আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে আমার পিছনে যেটা ভিড় লেগেছে না, এই ভিড়টা কেন লেগেছে আজকে জানবো। আজকে ওখানকারই কিছু লোকের সঙ্গে কথা বলবো আর জানবো এই ভিড়টা কেন লেগেছে, কি কারণে লেগেছে। আসো জানছি। কি হচ্ছে এখানে? এখানে আমাদের প্রায় দীর্ঘ 150 বছর থেকে একটা সিন্নির প্রোগ্রাম হয়, গ্রামী সিন্নি আমরা বলি যাকে। এই যেটা আমাদের জালাল বাবা চিল্লাখানা, আচ্ছা ইনার মাজার বাংলাদেশ সিলেটে আছে। আচ্ছা তো এর পাশে আমরা একটা বছরে একবার হ্যাঁ গ্রামী সিন্নি করি। প্রায় আমাদের 200 বাড়ির গ্রাম আছে। আচ্ছা প্রত্যেকটা বাড়ি থেকে আমরা একটা চাঁদা কালেকশন করি, হ্যাঁ যে যেমনি পারে দেই। হ্যাঁ। সেই আবার ও সিন্নি বাবাকে জিজ্ঞাসা করেন একটু। সেই সিন্নিটা আবার আমি প্রত্যেকটা বাড়ি বাড়ির ডিস্ট্রিবিউশন করি। সে আবার হিন্দু মুসলিম সবাই এসে খায়, অসুবিধা না আমাদের এখানে। দীর্ঘ বছর থেকে যে আমাদের কাকারা পুরাতন লোক, সে একটু ভালো করে বলতে পারবেন। ও একটু জিজ্ঞাসা করেন না ওকে। উনি থেকে জিজ্ঞাসা করলে ভালো হবে। আচ্ছা কাকা, এখানে আমি তো দেখতে পাচ্ছি দুধ, চিনি, চাল, এটা কি বলেন এতটা? কি সামান করবে এখানে? না, এটা ব্যাপার হচ্ছে যে এখানে আমাদের আছে পীরে তারিকাত রাহাবারের সারিদা হাজরা শেষা শাহ জালাল তাবরেজির, এটা হচ্ছে চিল্লাখানা। জি, আমাদের পীর সাহেবের এটা হচ্ছে চিল্লাখানা। তো এই চিল্লাখানাতে আমরা হরগোবিন্দপুর গ্রামবাসী আজ থেকে না, আমাদের বাপ দাদার আমল থেকে আমাদের এখানে একটা গ্রামী সিডনি হয়। আচ্ছা, দুধের ক্ষীরের শুধু সিডনি হয়। তো এই বছর আমরা পুরোটা গ্রামবাসী, হরগোবিন্দপুর গ্রামবাসী মিলে আমরা 1 কুইন্টাল 10 কেজি দুধের, এবার এক কুইন্টাল 10 কেজি আছে। এবার 1 কুইন্টাল 10 কেজি দুধের আমরা পায়েস ক্ষীর রান্না করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আমরা এটা ক্ষীর রান্না করে এখানে জালাল বাবার এখানে চিল্লাখানাতে এটা ফাতিয়া হবে। হ্যাঁ, এটা হচ্ছে এটা কখন হবে ফাতিয়াটা? ফাতিয়াটা হবে এটা আসরের নামাজের পর। আর 300 যে বাড়ি আছে সব লোক আমাদের এখানে চাঁদা দিয়েছে, আর সবাই মিলে এখানে আসবে, এসে ফাতিয়া হবে। ফাতিয়া হওয়ার পরে তারপরে আমাদের এই সিডনিটা বিতরণ হবে। এটা আজ থেকে না, ওটা অনেক দিন ধরে হয়ে আসছে। এটা কোন জায়গা বাবা? এটা হচ্ছে আপনার হরগোবিন্দপুর গ্রাম, হরগোবিন্দপুর, পোস্ট কাহালা, থানা রতুয়া, জেলা মালদা। হ্যাঁ, এই জায়গাতে আমরা প্রতিবার সিডনি করি। আমরা শুধু না, গোটা হরগোবিন্দপুর 300টা বাড়ি আছে, সবাই মিলে করি। হ্যাঁ, সবারই কাছ থেকে আমরা এবার 50 টাকা করে ধার্য করেছি। হ্যাঁ, সিডনি উপলক্ষে আর কি সবাই দিয়েছে। হ্যাঁ, আর আমরা গোটা গ্রামবাসী মিলে আমরা একটা সিডনিটা এবার আয়োজন করেছি আমরা। এই যে দেখেন, এতে দুধ আছে। হ্যাঁ, ওইখানে এদিকে আসেন। এই যে দেখেন আমার ছেলেরা আছে, সব স্কুলে লেখাপড়া করছে এরা। হ্যাঁ, এরা আমাদের সাথ দিয়েছে। হ্যাঁ, দেখেন এখানে দুধ আছে। এখানে আমার দেখেন এখানকার একটা মান্যগণ্য লোক আমাদের আছে এখানে, উনি দেখেন এই দুধ নিয়ে এখানে নাড়াচড়া করছেন। হ্যাঁ, আর চাল মাত্র হবে 1 কুইন্টাল 10 কেজি দুধ, আর চাল দিয়েছি মাত্র 20 কেজি। 20 কেজি চাল দিয়েছি, 20 কেজি আমরা এতে দিয়েছি আপনার চিনি। এই দিয়ে আমরা মুখে যে রান্না করছি। এদিকে আসেন, এই যে দেখেন আমাদের এখানে 20 কেজি চালকে 3 ভাগ করেছি। হ্যাঁ, 3 জায়গায় ভাগ করেছি। হ্যাঁ, 3 ডেক আমরা এটা আমাদের ক্ষীর রান্না হবে, পায়েস রান্না হবে। এই যে চিনি এখান থেকে বের করছি। হ্যাঁ, দেখেন এই চিনিকে 3 ভাগ করব। 20 কেজি চিনি আছে, এই 20 কেজি চিনিকে 3 ভাগ করে আমরা 3 ডেকে রান্না করে ইনশাআল্লাহ এই বছর আমরা যেন ভালোভাবে যেন আমরা এই গ্রামী সিডনি যেন করতে পারি আর কি। ঠিক আছে।